কলিজার ভাই ও বোন আমার, তোমার রব, তোমার রসুল, তোমার দিন, তার সাথে তোমার অনলাইন চ্যাট, তোমার এই চোখ, তোমার এই পা, তোমার এই হাত, তো এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক, ফুরন্ত এক ভালোবাসা, যে দেখা সাক্ষাৎ করা, ভিডিও কলে। তুমি কেন বিয়ের মতো সুন্দর, সাবলীল, শৃঙ্খল, বৈধ, পবিত্র সম্পর্কে থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ? তুমি তোমার নিজের পায়ে কুড়োল মারছ পশুদের কাছে থেকে আবিষ্কার করা। হে মুসলিম তরুণ, হে মুসলিম তরুণী, ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। হে মুসলিম তরুণ, হে মুসলিম তরুণী, ভাই ও বোন আমার, তুমি নিশ্চয় জানো পশ্চিমাদের অমানুষ পশুদের কাছে থেকে আবিষ্কার করা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম ভালোবাসা সংস্কৃতি সম্পূর্ণ ইসলামে হারাম। তোমার রব, তোমার রসুল, তোমার দিন এই ভ্রষ্টতা ও নোংরামিকে সুস্পষ্ট ভাষায় হারাম করেছেন। ইসলামের দৃষ্টিতে তা চিরস্থায়ী হারাম করা হয়েছে। প্রিয় কলিজার ভাই ও বোন আমার, যেই মেয়েটা বা ছেলেটা তোমার জন্য হারাম, তার সাথে তোমার অনলাইন চ্যাট, ফোনে কথা বলা, দেখা সাক্ষাৎ করা, ভিডিও কলে কথা বলা, তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক সব কিছুই তোমার অন্তরকে কেবল কালো কলুষিত করবে। এই নোংরামি গুনাহ তোমার অন্তরকে সব কল্যাণ ও তোমার অন্তর হতে ঈমানের মজা কেড়ে নিবে, ইবাদতের স্বাদ ছিনিয়ে নিবে, তোমার অন্তরে মুনাফিকের আচার আচরণ চাষ করবে, তোমাকে তোমার দয়াময় রবের রহমত থেকে বহু দূর নিয়ে যাবে। প্রিয় ভাই আমার, অতি আফসোস লাগে যখন এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক মুসলিমদের মাঝে এখন এতটাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে যেটা বন্ধ করাটা খুবই কষ্টকর হয়ে উঠেছে। যে চোখ দিয়ে তুমি পরনারীকে দেখেছ, যে মোবাইল ব্যবহার করে তুমি তার সাথে চ্যাট করেছ, যে হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করেছ, যে পা দিয়ে তুমি তার দিকে হেঁটে গিয়েছ, তোমার এই চোখ, তোমার এই পা, তোমার এই হাত ঠিক একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। প্রিয় ভাই ও বোন আমার, তখন তোমাদের উপায় কি হবে বলো? অথচ এই ব্যাপারে তোমার আল্লাহ তাআলা বলছেন, اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। অর্থ হলো, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। আজ তাদের হাত, তাদের পা কথা বলবে এবং তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তারা যা করত দুনিয়াতে। আমার ভাই, আমার বোন, কেন তুমি হারাম রিলেশনে জড়িয়ে আছো? কেন তুমি তোমার দয়াময় রবের নাফরমানি করছো? তুমি কি বুঝতে পারছো না হারাম সম্পর্কে জড়িয়ে তুমি তোমার নিজের পায়ে কুড়োল মারছো? তুমি তোমার সুন্দর ভবিষ্যৎকে তছনছ করছো। তুমি তোমার সুন্দর যৌবনকে নোংরা করছো। তুমি তোমার সুন্দর মধুময় দাম্পত্য জীবনকে নিজের হাতেই নষ্ট করছো। কলিজার ভাই ও বোন আমার, তোমায় কিভাবে বললে তুমি তোমার রবের দিকে ফিরে আসবে তা আমার জানা নাই, কিন্তু তুমি কেন এমন হয়ে গেলে? তুমি নিজেকে কেন এভাবে ধ্বংস করে দিচ্ছ? তুমি কেন শয়তানের কাছে হেরে গেলে? তোমার কি হয়ে গেল? তুমি কেন এত ব্যস্ত হয়ে যাচ্ছ? তোমার জন্য কি আল্লাহ হালালভাবে প্রেম ভালোবাসার ব্যবস্থা করেন নাই? তুমি কেন ভালো পানি রেখে পুকুরের খারাপ দুর্গন্ধময় পানি খাচ্ছ? তুমি কেন বিয়ের মতো সুন্দর, সাবলীল, শৃঙ্খল, বৈধ, পবিত্র সম্পর্কে থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ? তুমি কেন এই সুন্দর বিয়ের আয়োজন ছেড়ে ভীষণ নোংরামিতে ডুবে আছো? তুমি কি এগুলো কথার উত্তর দিতে পারবা? জানি পারবা না। অতি বড় আফসোসের বিষয়। প্রিয় বোন, তোমার এই প্রেম ভালোবাসার সম্পর্ক আজ আছে, কাল নাও থাকতে পারে। একটু মুহূর্তের জন্য কেন তুমি তোমার যৌবন হারামে নষ্ট করলে? অথচ বিয়ে হচ্ছে চিরস্থায়ী সুন্দর সুখের ঠিকানা, অফুরন্ত এক ভালোবাসা, যে সম্পর্ক শুধু দুনিয়াতে নয় বরং আখেরাতে টিকে থাকবে, সারা জীবন টিকে থাকবে। তুমি কি এত কিছুর পরেও এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম ভালোবাসা হারাম নোংরা সম্পর্ক থেকে বিরত রাখবে না নিজেকে? প্রিয় ভাই ও বোন আমার, তুমি কেন এই একটু মুহূর্তের আনন্দের জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত থেকে দূরে চলে যাচ্ছ? প্রিয় ভাই ও বোন আমার, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা রবের কথা না শুনে কেন তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের কথা শুনছো?
তুমি তো নিজেকে মুমিনাত হিসাবে দাবি করো, তুমি তো আল্লাহকে ভয় করো, তুমি তো সেই চিরস্থায়ী রবের জান্নাত চায়, তাহলে তুমি কেন জাহান্নামের আগুনকে বেছে নিচ্ছ? প্রিয় বোন আমার, কেন তুমি নিজের সুন্দর শরীরটাকে প্রেম ভালোবাসা নামক জঘন্য সম্পর্কে জড়িয়ে তা বিয়ের আগেই অন্য পরপুরুষকে বিলিয়ে দিচ্ছ? তুমি কি তাহলে চিরস্থায়ী জান্নাত বেছে নিচ্ছ? কখনোই না। আল্লাহ মাফ করুন। তুমি কি তোমার রবকে ভালোবাসো না? তাহলে তুমি কেন হারাম রিলেশনে আছো? প্রিয় কলিজার ভাই ও বোন আমার, পরিশেষে শুধু এইটুকুই বলতে চাই, যদি একটি পবিত্র জীবন চাও, অনন্ত সুখ চাও, চিরস্থায়ী প্রেম ভালোবাসা চাও, সুখময় দাম্পত্য জীবন চাও, নেককার সন্তান চাও, তবে সেই অবৈধ প্রেম ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পশ্চিমাদের সকল আদর্শকে চিরস্থায়ী লাথি মারো। নিজেকে ভালো রাখো, পবিত্র করো, বিয়ের জন্য প্রস্তুতি নাও, নিজেকে হালালভাবে সাজাও আল্লাহর দেওয়া বিধানের মাধ্যমে।